এটা আমার জন্য খুব স্পেশাল দিন আজকে, তাই জন্য আমার কিছু স্পেশাল মানুষদেরও আমি কাছে রেখেছি। পঙ্কজ ভাই প্লিজ প্লিজ প্লিজ। আমি জানি না আগের জন্মে কি পুণ্য করেছি। ইন্ডাস্ট্রির প্রচুর কথাবার্তা হয় যে ইন্ডাস্ট্রিতে এই পলিটিক্স আছে, এই আছে, কেউ উঠতে চাইলে তার পা ধরে নামানো হয়, অনেক কিছু কথাবার্তা হয়, হয়তো হয়, আমি জানি না। কিন্তু আই সোয়ার টু গড, এই মির্জা বানানোর সময় আমি যে লেভেলের সাপোর্ট ইন্ডাস্ট্রির প্রত্যেকের কাছ থেকে পেয়েছি, আমি সত্যি ভাষায় সেটা বলে বোঝাতে পারবো না। এবং প্রত্যেকে চেয়েছে যাতে মির্জা শুটিং ফ্লোর থেকে থিয়েটারের পর্দা অবধি আসুক, এই জার্নিটা যেন কমপ্লিট করতে পারে। সেইটা আজকে করতে পেরেছি কিছু মানুষদের জন্য, অবশ্যই ইন্ডাস্ট্রির প্রচুর মানুষদের জন্য। তারা অসম্ভব সাপোর্ট করেছে আমাকে, সব রকমভাবে হেল্প করেছে। এবং আজকে বলতে খুব ভালো লাগছে যে বাংলা মাস কমার্শিয়াল সিনেমা অলমোস্ট 150 থিয়েটার্সে রিলিজ করছে আজকের মার্কেটে। এবং এটা একটা হিউজ ইভেন্ট। থ্যাংক ইউ পঙ্কজ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আমি পঙ্কজ ভাইকে বলেছিলাম, পঙ্কজ ভাই একটা মাস কমার্শিয়াল সিনেমা লাস্ট কিছু বছর আমার খুব খারাপ গেছে, এবং সেই কারণেই আই ওয়াজ ভেরি টেন্সড কি যাই হোক কিছু ডিরেক্ট ওটিটি রিলিজ করেছে, থিয়েটারে ইট ডিডন্ট ওয়ার্ক আউট সেইভাবে লাস্ট কিছু বছর। তো হুট করে মির্জা হচ্ছে আমার কাছে অলমোস্ট 10 স্টেপস জাম্প বলা যেতে পারে। এবং এই স্ট্রাগলে একজন মানুষকে তো না জিজ্ঞেস করলেই নয়, সাজেশন, এই যে আমার পাশে দাঁড়িয়ে আছে। এবং যেভাবে স্ট্রাগল ও করেছে এবং যেভাবে অ্যাজ অ্যান অ্যাক্টর থেকে প্রডিউসার ওর জার্নি, আমি ওকে একদিন হোয়াটসঅ্যাপ করেছিলাম, গুরু আমাদের পরিবারে কেউ বিজনেস মাইন্ডেড নয়, কেউ বিজনেসম্যান ছিল না, আমিও নই, আমিও বিজনেস মাইন্ডেড নই। কে জানে কি রিকভারি কাকে বলে, কোথা থেকে কি হয়, আমি কিছুই জানি না। যদি কোনোদিন পা পিছলে যায় বা হোঁচটকাই, ধরার জন্য থেকো। অ্যান্ড হি জাস্ট সেড কি আই এম অলওয়েজ দেয়ার উইথ ইউ ব্রাদার। সো এবং অ্যাকচুয়ালি ছিল। এটা অনেকে ভাবে যে হিরোরা জাস্ট SMS এই কথাগুলো হয়, অ্যাকচুয়ালি কেউ থাকে না, বাট অ্যাকচুয়ালি ছিল। এবং প্রত্যেককে আমি অনেক থ্যাঙ্কস জানাবো, কারণ আমাদের ট্রেলারটা প্রত্যেকে তাদের হ্যান্ডেলস থেকে শেয়ার করেছিল, অফিসিয়াল হ্যান্ডেলস থেকে। এবং দেবদাকে আমার এখনো মনে আছে, আমি ফোন করে প্রচুর জ্ঞান দিচ্ছিলাম যে শোনো না, এই ব্যাপার, আমার তো সাবস্ক্রাইবার খুব কম, যদি একটু আপলোড, অনেকক্ষণ শুন, এত কথা কেন বলছিস আমি বুঝলাম না, কি হয়েছে, আমি এটা আপলোড করতে হবে বলে এক লাইনের কথা তুই এতক্ষণ ধরে কেন বললি আমাকে, তোমার ফাইলটা পাঠিয়ে দিয়ে আপলোড করে দিচ্ছি, এত কৈফত দিচ্ছিস কেন? তো দ্যাট ওয়াজ হিজ রিয়াকশন। বাট থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। অ্যান্ড ইভেন অনেকে এখানে উপস্থিত নেই, এবং জিদ্দা থেকে শুরু করে প্রত্যেকে, বুম্বাদা, সবাই যেভাবে সাপোর্ট করেছে, আমি সত্যি খুব গ্রেটফুল। আর আরেকজনের মানুষের কথা অবশ্যই বলবো, সেটা হচ্ছে কৌশিকদার সাথে আমার জার্নি, শিকারপুর, উত্তরণ, সেখান থেকে আজকে মির্জা। এই মানুষটার সাথে সত্যি হি ইজ অ্যান ইনস্টিটিউশন। আর ওনার সাথে কাজ করার একটা আলাদাই অনুভূতি, আলাদাই অভিজ্ঞতা। তো আমি দু চারটে কথা একটু কৌশিকদার কাছ থেকে শুনতে চাই। না, আমি শুধু সবাইকে ধন্যবাদ জানাবো। এরকম একটা ছবি করতে গেলে অঙ্কুশের হাউসের সবাই তো পরিশ্রম করেইছে, বন্ধু বান্ধবরা সত্যি পাশে না থাকলে হতো না। তারা নানানভাবে ওর পাশে থেকেছে, ওকে মনে জোর দিয়েছে। এবং অঙ্কুশের আতিথেয়তা প্রডিউসার হিসেবে ও যে সৌজন্য দেখিয়েছে সবার সঙ্গে, সেটা অপূর্ব। তার জন্য আমি সত্যি খুব খুশি এবং মুগ্ধ। সবাই কলকাতায় সাহায্য করেছে ঠিকই, বম্বে থেকেও অঙ্কুশকে সাহায্য করেছে। এবার ঈদে সালমান খান করে রিলিজে দেয়নি অঙ্কুশের ছবি আসছে বলে। সবাই ধন্যবাদ জানাবেন এবং ছবি ভালো লাগলে প্রত্যেককে দেখতে বলবেন, তাহলে সেটা হবে আপনাদের কন্ট্রিবিউশন। থ্যাংক ইউ। প্লিজ তুমি কিছু বল। ইস্যু অল দাদা, বেশি কিছু বলবো না, কারণ সবাই আমাদের বক্তৃতা না, আমাদের সিনেমা দেখতে এসছে, তো সেটা শুরু করবি। বক্তৃতা দিয়ে দিই, পচে গেছে বুঝতে পারছি। আর কোনগুলা না, আমিও বেশি কিছু বলবো না। আমাকেও যিনি সবসময় সাপোর্ট করেছেন, ওই যে বসে আছেন আমাদের বিউটিফুল লেডি রুক্মিণী, সবাই চেনে। এবং সব সময় আমার কাছে SMS আসে, ভীষণ ভালো লাগছে। এটা একটা খুব ইন্সপায়ারিং আমার কাছে। আর আমি এটাই বলবো যে মুস্কানকে এইভাবে আমার মনে হয় না কেউ কোনোদিন আগে দেখেছে, ঐন্দ্রিলাকে সরি, মুস্কান হিসেবে দেখবে। এবং ছবিটা যদি সবাই ভালোবাসে, তাহলে মুস্কান আমাদের সবার মুখে থাকবে। ধন্যবাদ, আশীর্বাদ আর ভালোবাসা, আর কিছু বলতে পারবো না।